কয়েকদিন ধরে যে পরিমাণ পরিশ্রম হচ্ছে, মহারাজ নিশ্চয়ই অনেক ক্লান্ত। কি আর করা বলো, উই বংশ আজকাল অনেক বেশি ঝামেলা করছে। মাইলর্ড, কি বলছেন? উইশুই ও ঝাও শিফেংকে হত্যা করেছে? হত্যা যেই করুক আর যাই ঘটুক, সবচেয়ে বড় বিষয় হচ্ছে শুরু থেকেই এরা পরস্পরকে হত্যা করছে। তবে এটা ভালো, ওরা যতক্ষণ একে অপরকে দমাবে আমার জন্য কোনো হুমকি থাকবে না। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমরা চারদিকে গুপ্তচর নিয়োগ দিয়ে রেখেছি। কোথাও কিছু ঘটলে সঙ্গে সঙ্গে জানাবে। শুধু তোমার কাছেই এই বিষয়গুলোতে সাহায্য পাই। আপনার সাহায্যে আসতে পারলে নিজেকে ধন্য মনে করব। মাই লর্ড, দয়া করে চা খেয়ে নিন। চাচা, কি হয়েছে? চাচা, আপনি ঠিক আছেন তো? সুই ওর মধ্যে তোমার সামান্য গুণ থাকলেও আজ ওকে মরতে হতো না। মাই লর্ড, কিছু ভেবেছেন? আমরা কি তাহলে ইয়ানশুনকে মারতে লোক পাঠাবো? এটা করা যাবে না, তাহলে আমাদের দিকেই আঙুল উঠবে। আমাদেরকে অপেক্ষা করতে হবে। ওকে হত্যা করতে হলে নিজেদের হাত রক্তাক্ত করা যাবে না। নিশ্চয়ই এই কাজটা করতে আমরা ভাড়াটে খনির ব্যবস্থা করব, আর আমাদের কাছে পর্যাপ্ত অর্থ আছে। ওদের সাথে যোগাযোগ রাখো, কিছুদিন ধৈর্য ধরে উপযুক্ত সময়ের অপেক্ষা করো। জি। চাচা, মাই লর্ড, সাবধানে। আমি জানি আমি কোনো বুদ্ধিমান লোক না, কিন্তু আমি তো বোকা নির্বোধ না। তাহলে আমার ছেলে কেন এমন হলো? হয়তো যা কিছু ঘটেছে এটা ঈশ্বরেরই ইচ্ছা। শুয়ে উই বংশের ভবিষ্যৎ এখন তোমার হাতে। চাচা, ঝাও শিফেং আর উইশুইও মারা গেছেন। প্রিন্স ইয়ান এখন একটু স্বস্তি পাচ্ছেন। আশা করছি তেমন কোনো সমস্যা হবে না। এই ক্ষুদ্র বিজয় কিছুই বলা যাবে না। ওই পরিবারগুলো খুবই ক্ষমতাশালী, বংশমর্যাদার জন্য ওরা সব করতে পারে। প্রিন্স ইয়ানশুনের বয়স অনেক কম, অভিজ্ঞতাও কম। কিছু করতে হলে গোপনে এবং নিখুঁতভাবে করতে হবে, না হলে শত্রুরা সতর্ক হয়ে যাবে, যা আরো বিপজ্জনক। ওই বংশের সাথে যা হয়েছে এরপর ওরা এমনিতে ছেড়ে দেবে না।